আমরা ঘরেই অলরেডি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, যেটা বলে নীলের ঘরে বাতি, ওটা 6:30টার মধ্যে দিয়ে দিয়েছি। আমি নতুন শাড়ি পরে নিয়েছি, একদম নতুন শাড়ি এটা আমার, সেটা পরলাম। গড়িয়াহাট না গেলে কি শপিংটা কমপ্লিট হয়, সে কারণে গড়িয়াহাট যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, সে কারণে যাচ্ছি। বাবার কয়েকটা জামা কাপড় কিনতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ওয়েন্দ্রিলা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তাই জন্য সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর প্রত্যেকটা বাড়িতে যারা মা হয়েছে বা মা রয়েছে সবাই করছে নীল ষষ্ঠীটা। আমি আমার প্রেগনেন্সির থেকেই করি, কারণ অলরেডি প্রেগনেন্সির সময় আমার মানে নীল ষষ্ঠীর সময় আমার অলরেডি 5 মাস হয়ে গেছিলো, সেই কারণে মা বলেছিল যে পালরিটা করার জন্য, তো সেই দিন থেকেই করি। ঐক্যর জন্য নীলের ঘরে বাতি জ্বালাবো। আমি এখন যাচ্ছি বাজারে, কিছু টুকটাকি কিছু কেনাকাটি রয়েছে সেগুলো করতে। আর আমার বাবা অলরেডি সমস্ত কিছু নিয়ে এসছে, আমার সেরকম কিছু কেনাকাটি নেই। একটু ওয়াটারমেলন কিনবো, মা বললো ওটা শুধু আনা হয়নি, আর একটু কিছু দই মিষ্টি দেবো, এই টুকিটাকি কয়েকটা জিনিসপত্র রয়েছে সেইগুলোই নেবো। বাইরে অনেক রোদ, তাই ছাতা ইউজ করছি, খুব রোদ খুব। সকালবেলা ঘুম থেকে উঠেই মা পুজো দিয়ে দিয়েছে একবার, ঐক্য ঘুম থেকে উঠে গেছে, যাই বাজারটা করে আনি। আমি বেরিয়েছিলাম ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব সেই কারণে, আর তার সাথে সাথে সাবু মাখার জন্য একটু দই নেব। তো এখান থেকে একেবারে দই টই নিয়ে আমি চলে গেলাম ঐক্যর জন্য একটা প্যান্ট কিনবো, কারণ ঐক্য নীল পুজোর দিনে নতুন জামা কাপড় পরে। আমার মনে হচ্ছিল যে ওর জন্য যদি একটা প্যান্ট নিই ভালো হবে, একটা শর্টস, কারণ গরমও আসছে, সেই জন্য ওর জন্য একটা প্যান্ট নিয়ে। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা গোটা তরমুজ, কারণ তরমুজ কিনতে আমার খুব ভালো লাগে। তো তারপরে আমি ওখান থেকে সোজা বাড়ি চলে আসি। ঠাকুরকে বলো, ঠাকুর কি বলে বলো? দাও তুমি একটু দাও, তুমি দাও, তুমি জল দাও। বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে মন্দিরে। আর একটু আগে গেছিলাম, মানে এখন গেছিলাম হচ্ছে আমাদের বাড়িতেই, ঘরেই একটা মোমবাতি জ্বালিয়ে এসেছি। এখন যাব মন্দিরে পুজো দিতে, শাড়িটা পরে। হ্যাঁ কি বলছো? আমি কেক আছে, কেক খাইয়ে দেবো। কেক খাবে? তুমি কেক দেবো? আচ্ছা। আমরা রেডি হয়ে গেছি, হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে, মানে ঠাকুরের মাথায় জল ঢালতে আর মোমবাতি জ্বালবো। আমরা ঘরেই অলরেডি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, যেটা বলে নীলের ঘরে বাতি, ওটা 6:30টার মধ্যে দিয়ে দিয়েছি। আমি নতুন শাড়ি পরে নিয়েছি, একদম নতুন শাড়ি এটা আমার, সেটা পরলাম। মায়ের জন্য একটা শাড়ি এনেছিলাম একই, শুধু মা বললো যে কালারটা কিছুটা কাছাকাছি হয়ে যাচ্ছে, সেই কারণে মা চেঞ্জ করে নেবে। তো এখন যাচ্ছি মন্দিরে, ঠাকুরের মাথায় জল ঢালবো। তো চলো আমরা এখন যাই। আর ঐক্য এখন জামা পরে নিয়েছে, তাই তো বাবা? চলো, তোমার এটা নতুন জামা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চুলটা ঠিক করে দাও। হ্যাঁ একটু নমস্কারটা ভালো, মানে ওখান থেকে ভাইকে কিছু একটা দিয়ে দেবো হাতে। নমো করো ঠাকুর, নমো। চলে
তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করে পারলাম না। এই যে মা আর আমি মিলে মন্দিরে গেছিলাম, এই যে তোমরা দেখছো আমরা সমস্ত বাতি টাতি ধরিয়েছিলাম। আমাদের 3টে বাতি লাগবে মন্দিরে ধরানোর জন্য, মায়ের, আমি আর বোন, আর আমার ছেলে। তো কোনো কারণে মা দেখলাম 4টে মোমবাতি নিয়ে গেছে। আমার মা কিন্তু ঘরে 10টা মোমবাতি জ্বালায়, প্রত্যেক বছর জ্বালায়, কারণ ভাই যেহেতু থাকে। এবার আমার মা 9টা জ্বালিয়েছে, কারণ মাকে আমরাই বললাম যে এবছর আর ভাইয়ের জন্য জ্বালিও না, কারণ ভাই তো আমাদের মধ্যে আর নেই, সেই জন্য ভাইয়ের জন্য আর জ্বালিও না। তারপরে মন্দিরে এসে দেখলাম আমার মা ভুলবশতই 4টে মোমবাতি নিয়ে চলে এসেছে। এটা আমাদের কাছে খুবই অবাক কাণ্ড। আমার ভাইও হয়তো চায় যে ভাইয়ের নামে একটা মোমবাতি জ্বালানো হোক। আমরা এখন পুজো দিয়ে চলে এসেছি, ঠাকুর মাথায় জল দিয়ে চলে এসেছি, একদম ঠিকঠাক টাইমে বাড়ি চলে এসেছি। 8টা বলো মা? হ্যাঁ 8টা বাজে। এখন শাড়ি ছাড়বো, একটু গরমও লাগছে, শাড়িটাই ছাড়বো, চা খাবো, তারপরে সাবু মাখবো। আর ঐক্য ঘুরে চলে এসছে, ঐক্যর পাতে মনে হয় মন্দিরে গেছিল বলে একটু নোংরা লেগেছে বাবা। ওটা ওই ফুল মালা মিষ্টির, ওকে চবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি। চলো চলো, ওষুধ লাগাতে পারছি। আজকের দিনটা আমরা খুব সুন্দর করে টাইমটা আমরা স্পেন্ড করলাম। আমার ছেলে থাকলে আমি কি কথা বলবো বলো তোমাদের সাথে। তারপরে বাড়িতে এসে একটু সাবু মাখালাম খেলাম। আর ওই 2 দিন ধরে একটু আবার সর্দি কাশি, বাচ্চা মানেই তো সর্দি কাশি, এই চলতেই থাকছে। আমি চাইছিলাম যে যেন মানে পয়লা বৈশাখটা ভালোভাবে কাটে, বাচ্চাদের যেন সর্দি কাশি না হয়। আজকে ঐক্য কিন্তু ঠাকুর মাথায় জল ঢেলেছে, তাই তো বাবা? মামা এটা গেছে অফিস থেকে সাবান ছাড়লো, এবার ঘুমাতে হবে। হ্যাঁ এবার ঘুমাতে হবে। মাম্মাম এসে গেছে, মাম্মাম মানে আমার বোনকেও মাম্মাম বলে। মাম্মাম এসে গেছে, খুব কথা এখন ঐক্যর মুখে, এখন ফুল জুড়ি। আমি ভালো আছি। ভালো আছে, ও ভালো আছে, ভালো আছে। হ্যাঁ মামা ভালো আছে, ভালো আছো, আমি ভালো আছি। বলো তোমরা সবাই ভালো? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। হিয়া মানে আমার মণিমা, মণি বাবা, এদেরকে রাখে। আমার বাবা ভালো আছে, সবাই ভালো আছে। আচ্ছা জিজ্ঞেস করো তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো? হ্যাঁ। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এখন আমরা ঘুমিয়ে পড়বো, তাই তো? হ্যাঁ, নাহলে আমাদের শরীরটা একটু খারাপ হবে। গুড নাইট এভরিওয়ান। আর যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, কি বলবাই ভুলে যাচ্ছি। মশা, খুব মশা কামড়িয়েছে আজকে, তাই তো? হ্যাঁ মন্দিরে গেছিল, খুব মশা কামড়িয়েছে অনেক। পায়ে দেখবে? হ্যাঁ মশা কামড়িয়েছে গো, কোন পায়ে মশা কামড়িয়েছে দুপুরবেলা। আচ্ছা ঠিক আছে বাবা, টাটা করে দাও সবাইকে। টাটা। যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই। তুমি সবাই ভালো থাকো। হ্যাঁ গুড নাইট, এবার ঘুমাচ্ছি। এখন যাচ্ছি একটু গড়িয়াহাট, পয়লা বৈশাখের লাস্ট শপিং। আর গড়িয়াহাট না গেলে কি শপিংটা কমপ্লিট হয়, সে কারণে গড়িয়াহাট যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সে কারণে যাচ্ছি। বাবার কয়েকটা জামা কাপড় কিনতে হবে, মায়ের জন্য একটু কিছু কিনবো, আমার জন্য একটু কিছু কিনবো। এই আগের দিন অরিন্দমেরও হয়ে গেছে, ওই করে মোটামুটি কমপ্লিট, বোনেরও হয়ে গেছে। তো এখন যাচ্ছি। স্ট্রেট কাটিং হবে গো 44 স্ট্রেট কাটিং। আমি কিন্তু গড়িয়াহাট থেকে আমাদের ঠাকুর মানে গোপালের জন্য কিন্তু জামা কিনে এনেছি। গোপালের জন্য জামা না কিনলে পয়লা বৈশাখে কি হয়, প্রত্যেক বছর কিনি, এবছরও কিনেছি। তারপর গড়িয়াহাট থেকে টুকিটাকি জিনিসপত্র কিনলাম। আমার মায়ের জন্য 2টো চুড়িদার কিনলাম, মানে 3 পিস। তারপরে
ঠাকুরের জন্য কি বলতো, গড়িয়াহাট না গেলে না ঠিক ভালো লাগে না। প্রত্যেক বছর যাই তো গড়িয়াহাট মার্কেটটা ঘুরতেও আমার খুব ভালো লাগে। তোমরা হয়তো বলবে অনেক ভিড়, হ্যাঁ গো, ভিড়ের মধ্যেও ভালো লাগে যেতে। তারপরে চলে গেছিলাম সোজা লেক মলে। ঐক্যর জন্য একটু জামা কিনলাম, আর আমার ছোট মাসির ছেলে মানে সোনা ভাইয়ের জন্য একটা জামা কিনলাম, আর বাবার জন্য দুটো জামা নিলাম। এই জন্যই আমি লেক মলে গেছিলাম। লেক মল থেকে একটু ম্যাক্স থেকে নিলাম, আর ওদের বাচ্চাগুলোর জন্য নিলাম হচ্ছে লিটলি শপ থেকে। আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, তাই দোকানের নামগুলোও শেয়ার করে দিলাম। সত্যি কথা বলতে কি বলতো, এইসব দিনে না শপিং করতে খুব ভালো লাগে। আর আমরা প্রত্যেকটা মানুষই সারা বছর ধরে শপিং করি, তাই আমাদের কাছে সব সময় শপিং হয়ে যায়। আমরা যে যেরকম ভাবে ইনকাম করি না কেন, আমাদের কাছে শপিং, খাওয়া দাওয়া, ট্রাভেল এগুলো না থাকলে হয়তো আমরা জীবনটাই ঠিকভাবে কাটাতে পারতাম না। এই করেই তো আমাদের কাছে জীবনে বেঁচে থাকার একটা। তারপরে ওখান থেকে বাড়ি চলে আসলাম। মা বলল যে আমাদের পাড়ায় তো একটা মেলা বসেছে, তো সেখানে ঐক্যকে নিয়ে মা গেছিল, আমি ওদের সাথে জয়েন করলাম। যদি কিছু ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।